9.4 ওভারে 108 রান তুলে 9 উইকেটে বিশাল জয়। এটি যে কোনো দলের জন্যই বড় বার্তা। টি-20 বিশ্বকাপে বি গ্রুপে শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে আটকে দেয় 105 রানে। এই জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়ার বোলাররা, বিশেষ করে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। 21 রানে 4 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। শুরুতেই জাভিয়ার বাটলিটের আঘাত, এরপর ধারাবাহিক চাপ। ওমানের হয়ে সর্বোচ্চ 32 রান করেন ওয়াসিম আলী। 106 রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার জন্য আনুষ্ঠানিকতায় মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র 9.4 ওভারে পৌঁছে যায় জয়রেখায়। এটি টি-20 বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে দ্রুততম রান তাড়া করে রেকর্ড জয়। ম্যাচ শেষে হতাশাকণ্ডে মার্শ বলেন, আমরা সুযোগ হারিয়েছি, যে কয়টা ম্যাচে সেরাটা খেলার দরকার ছিল আমরা করতে পারিনি। জাম্পা বলে, খুব কঠিন কয়েকটা দিন গেছে, এত দ্রুত বিদায় নিয়ে সত্যি হতাশাজনক। জয় দিয়ে বিশ্বকাপ শেষ হলো, কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলের কাছে এটি সন্তুষ্টির নয়, বরং অপূর্ণতায়। এদিকে টি-20 বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। শুরুতেই শোনা গিয়েছিল টি-20 সিরিজ হবে, তবে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে নয়, ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 9 মার্চ বাংলাদেশে পা রাখবে সালমান আলী আগার দল। এদিকে অনুশীলন শেষে 11 মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি 2 ম্যাচ 13 এবং 15 মার্চ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে 16 মার্চে দেশে ফিরবে বাবর আজমরা। এরপর শুরু হবে পাকিস্তান সুপার লিগ। ঘরোয়া এই লিগ শেষ করে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দ্বিতীয় দফায় 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগারদের বিপক্ষে, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।